এনসিপিতে চরম হতাশা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জাকসু সাম্প্রতিক কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের ফলাফলে চরম হতাশায় পড়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এই নির্বাচনে এনসিপির সমমনা ছাত্র সংগঠন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ বাকশাস বড় ধরনের বিপর্যয়ের শিকার হয়েছে। দুই বিশ্ববিদ্যালয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে জামাত সমর্থিত ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবির। গণ অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীদের সংগঠনের এমন ভরাডুবি এনসিপির শীর্ষ নেতৃত্বে গভীর হতাশার জন্ম দিয়েছে। ভোটের ফল ঘোষণার পরই এনসিপির ভেতরে নানা প্রতিক্রিয়া দেখা যায়। অনেকে মনে করছেন এই ব্যর্থতার মধ্য দিয়ে এনসিপির ছাত্র রাজনীতিতে অবস্থান দুর্বল হয়ে পড়ল। গত শনিবার রাতে এক ফেসবুক পোস্টে অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলম লেখেন, বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে আরেকটি ছায়া মৌদুদিবাদী দল প্রয়োজন নেই। যদিও তিনি সরাসরি কোনো দলের নাম উল্লেখ করেননি, তবে রাজনৈতিক মহল মনে করছে এ বক্তব্যের লক্ষ্যবস্তু ছিল এনসিপি। একই পোস্টে তিনি আরো লিখেছেন, ইতোমধ্যে অন্তত আধা ডজন ছায়া দল দেশে বিদ্যমান, বাড়তি কিছু যোগ করা উচিত হবে না। রাজনৈতিক মহলে এই মন্তব্য নিয়ে আলোচনার ঝড় উঠেছে। বিশ্লেষকরা মনে করছেন, ডাকসু জাকসুর ফলাফল এনসিপি ও তাদের সহযোগী ছাত্র সংগঠনের প্রতি সাধারণ শিক্ষার্থীদের আস্থাহীনতা স্পষ্ট করেছে। অন্যদিকে বৈষম্য বিরোধী দাবিতে আন্দোলন করা শিক্ষার্থীদের ভরাডুবি এনসিপি নেতাদের মনে হতাশা তৈরি করেছে। এনসিপির ঘনিষ্ঠ সূত্রগুলো জানায়, দলের ভিতরে বামপন্থী ও ইসলামপন্থী অংশের মধ্যে সাম্প্রতিক সময় একাধিক ইস্যুতে মতবিরোধ দেখা দিয়েছে। এর মধ্যে সবচেয়ে বড় বিষয় ছিল বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন। বামপন্থী অংশ এনসিপিকে জামাত ঘেঁষা অবস্থান থেকে সরে আসার পরামর্শ দিয়ে আসছে। তারা মনে করেছে, এনসিপির ভবিষ্যতে রাজনীতি টিকিয়ে রাখতে হলে স্বতন্ত্র অবস্থান তৈরি করা জরুরি। তবে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব এ প্রসঙ্গে বলেন, জামায়াতের সঙ্গে এখন আমাদের দূরত্ব বা সখ্যতা কোনোটাই নেই। শিগগিরই যুগপথ আন্দোলনের কোনো সম্ভাবনাও নেই। আমরা আপাতত নিজস্ব রাজনৈতিক কর্মসূচি নিয়ে রাজনৈতিক দল হিসেবে নিজেদের অবস্থান স্পষ্ট করতে চাই। রাজনৈতিক বিশ্লেষকরা অবশ্য এনসিপির এই অবস্থানকে কৌশল হিসেবে দেখছেন। বিশ্লেষক রাশেদা রৌনক খান বলেন, যেখানে মতাদর্শ, ব্যক্তিগত স্বার্থ কিংবা নেতৃত্বের চেয়ার এসব বিষয় সামনে আসে, সেখানে ভিন্ন মত তৈরি হবে, কিন্তু এটাকে দলীয় রাজনীতির স্থায়ী রূপ বলা যায় না। ভিন্ন মত থাকা সত্ত্বেও রাজনৈতিক দলগুলো কৌশলগত কারণে একসঙ্গে চলতে পারে। সব মিলিয়ে ডাকসু ও জাকসুর নির্বাচনে ইসলামী ছাত্র শিবিরের নিরঙ্কুশ জয় শুধু বাকশাসের ব্যর্থতা নয়, বরং এনসিপির রাজনৈতিক অবস্থানকেও প্রশ্নের মুখে ঠেলে দিয়েছে। দলের ভেতরে মতভেদ ও কৌশলগত দ্বিধা তাদের সামনে আরো চ্যালেঞ্জ তৈরি করেছে। ফলে এনসিপি আগামী দিনে কিভাবে নিজেদের প্রমাণ করবে, সেটাই এখন রাজনৈতিক মহলে আলোচনার মূল বিষয় হয়ে উঠেছে।